নিয়ে বাড়ি চলে যান। এই তো আমি ঝাপাক করে দিদির বাড়ি চলে আসলাম, কারণ এর মাঝে কি হয়েছে আমি বলছি। সোনু তো ছাতা নিয়ে ওর বাড়ি চলে গেছে, আর আমরা চারজনে মার্কেটে আটকা পড়ে যাই, আমি, মা, দিদি, বাপিটা। কারো কাছে ছাতা নেই, সাথে আছে গাড়ি। কিছু করার নেই, বাইক নিয়ে আমরা সবাই মিলে কাক ভেজার মতো বাড়িতে ফিরেছি। আর এতটাই বৃষ্টি হয়েছিল তখন, অত রাতে টোটো করে আমি আর মা বাড়িতে আর ফিরতে পারিনি, তাই দিদির বাড়ি চলে গিয়েছি। হাতের পরশ রইবে হাতে, রইব জেগে। ওরা সবাই মিলে গিয়েছিল জামাই ষষ্ঠী শপিং করতে, কোনো শপিংই তো হলো না, বরঞ্চ আমরা সবাই মিলে আরো বৃষ্টিতে ভিজলাম। এখন কার কখন জ্বর আসবে সেটা ভগবানই জানে। চলো তোমাদের এখন বাইরের ওয়েদারটা দেখায়। আমাদের এখানে তো সেই বিকেল থেকে একটু একটু গ্যাপ দিয়ে নন স্টপ রাত 3টা অবধি বৃষ্টি হয়েছে। কার কার ওখানে ওয়েদার কীরকম ছিল কালকে আমরা একটু জানিও, দেখো কতটা ভয়ঙ্কর ওয়েদার। তো যাই হোক, এইভাবে আজকের আমার পুরোটা দিন গেল, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের সবার